স্টুডেন্ট ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা লিমিট নিয়ে আলোচনা করব। লিমিটে পিএইচসি লিমিটে থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। যারা সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট দেখেন তারা দেখে নিও। আজ তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশন যায়। দেখো আমি লিমিট নিয়ে আলোচনা করব। বন্ধু লিমিট নিয়ে আলোচনা করব। দেখো লিমিটের আমি এর আগে দুটো পার্ট তোমাদের করেছি। আজকে তৃতীয় সূত্র, আমরা তৃতীয় সূত্র এল হসপিটাল নিয়ে কাজ করেছিলাম। এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখো এল হসপিটাল রুলের থার্ড পার্টে কি আছে, লিমিট x টেন্ডস টু ধরো একটা পয়েন্ট f of x হোল টু দি পাওয়ার g of x। ধরো কোনটা ফাংশন আছে f of x তার হোল টু দি পাওয়ার g of x যদি থাকে, দেখো আমরা কি করব। দেখো লিমিট x টেন্ডস টু p মানে কোনটা পয়েন্ট লিমিট দেওয়া আছে f of x g টু দি পাওয়ার x যদি থাকে, তাহলে আমরা কি করব। প্রথম মনে মনে এই মানটা এখানে বসাবো, অর্থাৎ f of পয়েন্টটা বসাবো, আমরা কি g of এই পয়েন্টটা বসাবো। যদি কোনো সময় যদি এরকম আসে, হয় 0 টু দি পাওয়ার 0 ফর্ম, অথবা ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্ম, অথবা 1 টু দি পাওয়ার 0 ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, যদি এরকম কোনো সময় আসে তাহলে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। দেখো এটা 0 টু দি পাওয়ার 0 ফর্ম, 0 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, অথবা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম যদি কোনো সময় আসে তাহলে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। তাহলে এল হসপিটাল রুলটা কিভাবে প্রয়োগ করব, তাহলে আমাদের এখান থেকে লিমিট বাদে যে অংশটি থাকবে তাকে আমরা সবসময় অন্য একটা ফাংশনে ধরে নেব। ধরবো যে y আমরা f of x of g of x এইভাবে ধরে নেব, মনে থাকবে। দেখো বন্ধু এখান থেকে y আমরা এইটা লিমিট বাদে যে অংশটি থাকবে সেই অংশটা আমরা ধরে নেব। ধরার পর আমরা উভয় পক্ষে লগ প্রয়োগ করব, লগ নেব অফ ইকুয়াল টু, উভয় পক্ষ আমরা কি নেব, লগ নেব। দেখো f of x g of x আমরা কি করলাম, টেকিং log both side, টেকিং log both side। দেখো আমরা যখন log নেব তাহলে এইটা কি সামনে যে লগে, দেখো লগের একটা সূত্র আছে log of a m টু দি পাওয়ার n, এর সূত্র ছিল n ইনটু log of a m। এটা যে লগের একটা সূত্র, তার পাওয়ার থাকলে সেটা কি হয়, পাশে গুণ আকারে হবে, তাহলে এটা কি হবে, গুণ আকারে বসবে। তাহলে আমরা কি করব, e y ইকুয়াল টু g of x of কত log e of f of x আমরা লিখতে পারি। এইবার আমরা কি উভয় পক্ষে কি লিমিট দেব, যেহেতু আমাদের এই লিমিটটা রয়েছে তাহলে আমরা এই লিমিটটা নেব। তাহলে লিমিট কত x টেন্ডস টু পয়েন্ট অফ, আমাদের কি আছে বলো, লিমিটটা কি আছে এটা নিলাম, অফ কত log e y ইকুয়াল টু এই পাশে লিমিট নেব, লিমিট x টেন্ডস টু কত পয়েন্ট অফ কত, এইটা কি হবে আমাদের এল হসপিটাল রুল। তো তোমরা এর আগে জানো কি বলেছিলাম যে এই 1/g of x এরকম ফর্ম লিখতে, কারণ কি আমাদের এল হসপিটাল রুল একমাত্র প্রয়োগ করতে পারবো হয় 0/0 ফর্ম অথবা ইনফিনিটি ফর্ম। এই ফর্মটা না আনতে পারলে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো না। তাহলে আমাদের এরকম একটা ফরম্যাট চলে আসবে। দেখো এখান থেকে এই মান বসিয়ে হয় 0/0 ফর্ম আসবে অথবা ইনফিনিটি ফর্ম আসবে, বুঝা গেল। দেখো আমরা এর পর থেকে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এটা রুলস, অর্থাৎ এল হসপিটাল রুলের থার্ড রুল, এটা লাস্ট রুল। একে অবলম্বন করে তোমাদের বিএসসি তে অঙ্ক আসবে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। দেখো আমাদের এখান থেকে এবার আমরা বেরোতে পারবো, ঠিক আছে। আরেকটা এখানে মনে রাখবা যে লিমিট x টেন্ডস টু ধরো পয়েন্ট থাকলো log of e, ধরো এখানে y আছে, সবসময় মনে রাখবা যে এইটা সূত্র কিন্তু দেখো এই লগের মধ্যে লিমিটটা ঢুকে যাবে, লিমিট x টেন্ডস টু p y, এটা মনে রাখো। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। দেখো একটুখানি কাজে লাগাবো, এই লিমিটটা কি করে লগের মধ্যে ঢুকে যায়। দেখো লিমিটটা লগের মধ্যে ঢুকে গেল। দেখো এর এগেইনস্টে আমরা একটা অঙ্ক নিয়ে কাজ করব। দেখো আমি একটা অঙ্ক নিয়ে কাজ করলাম, আমাদের কি আছে ফাইন্ড এইটা।
দেখো এবার এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এল হসপিটাল রুল দিয়ে। দেখো আগে প্রথম আমাদের দেখো এই পাওয়ারে যদি থাকে আমাদের দেখো এরকম একটা ফরম্যাট করলো না। আমরা জানি একটা জিনিস লিমিট x টেন্ডস টু 0 tan of x ভাগ x এর মানে হচ্ছে 1। আর এখানে যদি আমরা 1/x এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই এর মানে হচ্ছে কত ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে কত 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে পড়বে যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। এর 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম হলে এটা কি আমি কি বলেছি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম যদি হয় তাহলে একে আমরা p ধরতে বলেছি, তাই তো? এখানে আমরা কি হলো p ধরব। তাহলে ধরি ধরো লেট এখান থেকে आंसर শুরু হলো। তাহলে লেট p ইকুয়াল টু দেখো আমরা এটা ধরে নেব tan x ভাগ x টু দি পাওয়ার 1/x ধরে নেব। এবার আমাদের কি দ্বিতীয় স্টেপ হচ্ছে লগ ধরতে হবে, মনে থাকবে আমরা দ্বিতীয় স্টেপ কি লগ ধরতে হবে। তো log of p ইকুয়াল টু log tan x ভাগ x হোল টু দি পাওয়ার 1/x। আমরা কি করলাম টেকিং log both side, টেকিং log both side আমরা উভয় পক্ষে কি করলাম log নিলাম। ঠিক আছে, এইবার দেখো আমরা কি বলেছিলাম log এর যদি পাওয়ারে যদি কিছু থাকে সেটা কি পাশে বসে, তাই তো? log of কত ep ইকুয়াল টু এটা পাশে বসবে তাহলে 1 কত x, log of কত e of tan of x ভাগ x। দেখো আমরা লিখতে পারি উভয় পক্ষে আমরা কি করব এই লিমিটটা নেব, তাই তো? তাহলে লিমিট দেখো লিমিট x টেন্ডস টু 0 log ep equal to limit x tends to 0 1/x of log of e of tan of x ভাগ x। তাহলে এইটা দেখো আলটিমেটলি কি হচ্ছে, দেখো আলটিমেটলি হচ্ছে লিমিট x tends to 0 of log tan of x ভাগ x by x। দেখো আলটিমেটলি দেখো এরকম হচ্ছে না। অর্থাৎ আমরা কি করলাম এইটাকে উপরে রাখলাম আর x টাকে এখানে নিয়ে যেলাম। এবার দেখো আমরা জানি যে tan এইটা মানে 1। আমি তোমাদের একটা কথা বলেছিলাম log এর মধ্যে এই লিমিটটা ঢুকে দিতে পারে, তাই বলেছিলাম তো? এইটা কি এই লিমিটের ধর্ম লিমিটের সুবিধা হলো, লিমিটের ধর্ম কি লিমিটের সুবিধা হলো ও যেখানে সেখানে চলে যেতে পারে। অর্থাৎ পাওয়ারে যেতে পারে, log এর মধ্যে যেতে পারে, ঘরে যেতে পারে, যেখানে চলে যেতে পারে। তাহলে আমরা এইটা যদি এই log এর মধ্যে চলে যায়, দেখো তোমরা log এর মধ্যে চলে যায় এর মান কত 1, log of 1 log 1 e equal to এর মান হচ্ছে 0, মনে রাখবে? তাহলে 0/0, তাই তো? তাহলে আমরা এল হসপিটাল রুল আরেকবার প্রয়োগ করব। দেখো সমান সমান লিমিট দেখো লিমিট x tends to 0 log of ep equal to দেখো এইটা আবার 0/0 ফর্ম করলো, তাই তো? তাহলে এখান থেকে আমরা দেখো একে 0/0 ফর্ম করলে এর ডেরিভেটিভ করব, ঘরের ডেরিভেটিভ করব। এইবার দেখো এখানে একটা কথা আছে, তোমরা একটু মনে দেখো যে এখানে আমাদের একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি এই যে ব্যাপারটা আছে এই log এইটা দেখো log এর ক্ষেত্রে log এর ক্ষেত্রে ভাগ থাকলে log tan x বিয়োগ log of x। আমরা কি করলাম log এর ক্ষেত্রে ভাগ থাকলে log এর বিয়োগ হয়ে যায়। তোমরা 9 এ শিখে এসেছো, তাহলে এটা বিয়োগ হয়ে গেল। একে যদি তুমি ডেরিভেটিভ করো মনে মনে তাহলে কি হবে? একে ডেরিভেটিভ করো, এইটা মনে মনে ডেরিভেটিভ করো, ভাগ ভেঙে দেবো। তাহলে আমরা কি করব এখানে log এইটা তাহলে log m ভাগ n মানে log m বিয়োগ log of n। তাহলে আমরা কি করলাম একবার বিয়োগ লিখলাম তাকে বিয়োগ করে দিলাম। তাহলে একে যদি তুমি ডেরিভেটিভ করো একে ডেরিভেটিভ log of tan of x এর ডেরিভেটিভ কি হবে বলো তো? তাহলে এখান থেকে লিমিট কি হবে x টেন্ডস টু 0 এটা থেকে যাবে। তাহলে এখান থেকে একে ডেরিভেটিভ করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তুমি একে ডেরিভেটিভ করতে পারো, তাহলে log of সামথিং মানে 1/something আবার u/v এর সূত্র অনেক বড় হয়ে যাবে। আমরা কি করব এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করব, মনে মনে অ্যাপ্লাই করে আমরা ডেরিভেটিভ করব। তাহলে একে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে বলো তো? log tan of x এর ডেরিভেটিভ কি হবে 1/tan x 1/tan of x হলো গুণ tan of x এর ডেরিভেটিভ কি হবে sec স্কয়ার x। এবার দেখো এখানে log of x এর ডেরিভেটিভ কি হবে বিয়োগ 1/x ভাগ দেখো এবার হরেরও ডেরিভেটিভ হবে, হরের ডেরিভেটিভ কি হবে 1 হবে। তাহলে এখানে লিখবা যে কারণ x এর ডেরিভেটিভ 1 হয় তাহলে 0
বাই 0 ফর্ম বাই এল হসপিটাল ঠিক আছে, 0 বাই 0 ফর্ম বাই এল স্কয়ার রুট। এইবার দেখো আমরা এখান থেকে একটু শুরু করি, কিন্তু এই জায়গা নেই, লিমিট x টেন্ডস টু 0 log অফ কত ep ইকুয়াল টু, তুমি এইটাকে আমরা কি করব sin বাই cos এ ট্রান্সফার করে দেব। sin বাই cos এ ট্রান্সফার করব মানে কি, দেখো তুমি এটা ভাবে খেয়াল করো, এই tan কে যদি তুমি ভেঙে দাও তাহলে কি হবে বলো তো, লিমিট x টেন্ডস টু 0, এই tan কে যদি ভেঙে দাও তাহলে কি হবে 1 বাই sin x ভাগ cos অফ x করলাম আমরা, আর এই sec স্কয়ার কে করলাম 1 বাই cos স্কয়ার x লিখতে পারি। আর এইটা যেটা আছে এটা যা আছে সেটা লিখে দাও 1 বাই x ভাগ নিচে দেখো কিছু নেই মানে 1 আছে। এখান থেকে দেখো একটা cos কেটে যাচ্ছে, দেখো তোমরা খেয়াল করে দেখো এখান থেকে একটা cos কেটে যাচ্ছে, তাহলে লিমিট কি হবে x টেন্ডস টু 0, এখান থেকে দেখো cos স্কয়ার আছে, এখানে একটা cos কেটে যাচ্ছে, তো এখান থেকে থাকে দেখো sin অফ x ইনটু cos অফ x বিয়োগ 1 বাই x ভাগ কত 1, এটা হলো। দেখো তারপরে স্টেপটা কি আছে খেয়াল করে দেখো তোমরা, এখান থেকে দেখো একে আমরা একটা জিনিস জানি 2 ইনটু sin x অফ cos অফ x, এই সূত্র কি বলতো sin 2x, এটা 11 এর একটা সূত্র, ঠিক আছে। 2 ইনটু sin x cos x এর সূত্র sin 2x, তাহলে আমরা যদি এখানে যদি কোনো মতে 2 আনতে পারি তাহলে কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমরা এখানে 2 আনবো, এখানে 2 হবে, এখানে 2 হবে, ঠিক আছে। পরের লাইনে দেখো আমরা এখানেটা যদি 2 নিই তাহলে এখানেটা আমি 2 নিয়ে নেব, একবারে কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখানেটা 2 নিলাম আর এখানেটা 2 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে আলটিমেটলি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো লিমিট x টেন্ডস টু কত 0, অর্থাৎ আমাদের কি হবে বলতো 2 ভাগ কত sin 2x, এই সূত্রটা sin 2x এর সূত্র বিয়োগ 1 বাই x ভাগ 1, ঠিক আছে। তাহলে সমান সমান লিমিট কি হবে x টেন্ডস টু 0 ভাগ, একে যদি আমরা লসাগু করি কত হবে x ইনটু sin 2x লসাগু, যদি হয় তাহলে 2 অফ x বিয়োগ sin 2x। দেখো বন্ধুরা এটা বুঝতে পেরেছো তো, ভাগ 1, আশা করি বুঝতে পারলে। আমরা কি করলাম এখান থেকে লসাগু করলাম x এবং sin 2x লসাগু করলাম, লসাগু করলে a এর সাথে গুণ হবে, a এর সাথে গুণ হবে। দেখো একে যদি আমি স্বাভাবিকভাবে লিখি লিমিট x টেন্ডস টু 0, এবার আমরা একটা জিনিস জানি a ভাগ b ভাগ c, একে যদি করো তাহলে কি হবে বলতো a ভাগ b, এর নিচে কিছু নেই মানে 1 আছে, গুণ 1 বাই c, তাই তো এই সূত্র। তেমনি দেখো আমাদের এই এখানে কিছু নেই মানে 1, মানে এটা c ভাগ 1, তাহলে আমরা একে লিখতে পারি না এরকম 2 অফ x বিয়োগ sin 2x ভাগ অফ x ইনটু sin 2x লিখতে পারি, অর্থাৎ এই 1টার তো কোনো দাম নেই, 1 সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে। এইবার দেখো একে তুমি আবার 0 বাই 0 কম আসছে, কিন্তু একে ডেরিভেটিভ করলে অনেক বড় হবে, লেন্থ হবে, তাহলে এর সহজ একটা পদ্ধতি আছে। দেখো এই লেন্থটাকে কমানোর জন্য আমরা একটা সূত্র জানি, কি জানি বলো তো, লিমিট x টেন্ডস টু 0 sin অফ x ভাগ x এর মানে হচ্ছে 1, তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে যদি সাইনটাকে তাড়াতে পারি তাহলে আমাদের এই হরে গুণটা থাকবে না, তাহলে গুণটা যদি না থাকে তাহলে কি আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, টার্গেট হচ্ছিল এই সূত্রটাকে আবার কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে কাজে লাগানোর চেষ্টা করব কিভাবে, দেখো লিমিট x টেন্ডস টু কত 0, আমরা 2 অফ x বিয়োগ sin 2x ভাগ, এখান থেকে আমরা কি করব x নিলাম। এইবার দেখো আমরা এখান থেকে একটা 2 অফ x নেব, তাহলে এখান থেকে 2 দিয়ে অ্যাডজাস্ট করে দেব আর এখান থেকে স্কয়ার করে দেব। আমরা দেখো কিছু বেশিও লিখলাম না কমও লিখলাম না, আমরা যে এই সূত্রটা যাওয়ার চেষ্টা করব, এই সূত্রটা যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের মনে রাখবে যে এরকম এই সূত্রের ক্ষেত্রে যদি এখানে যদি রাম অফ x হয় তাহলে এখানে অবশ্যই রাম অফ x হলেই একমাত্র 1 হবে, মনে রাখবে। দেখো ভালো করে বুঝবে, দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে sin, যদি এখানে যদি রাম লিখি রাম অফ x আছে, ধরো সাপোজ রাম অফ x বা যে কোনো একটা এলিমেন্ট যে কোনো কনস্ট্যান্ট টার্ম, তাহলে অবশ্যই এখানে রাম অফ x থাকতে হবে, তখনই একমাত্র 1 হবে। তেমনি দেখো এখানে যদি আমার 2 অফ x আছে তাহলে এখানে আমার অবশ্যই একটা 2 অফ x আনতে হবে, তাহলে একে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা 2 নিলাম আর স্কয়ার করলাম, তাহলে আলটিমেটলি দেখো কিছু বেশি লিখলাম না কমও লিখলাম না, কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করব আমরা। তাহলে এখান থেকে দেখো লিমিট কি থাকে x টেন্ডস টু 0, 2 অফ x বিয়োগ sin 2x
ভাগ কত 2x স্কয়ার গুণ একে আমরা এরকম লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 অফ এখান থেকে 1 বাই করে দাও, ঠিক আছে? তো 1 বাই অফ এটা তাহলে sin 2x ভাগ আমরা এটাকে হরে নিয়ে আসতে পারি 2 অফ x। দেখো দেখো আমরা এইটাকে কি করতে পারি 1 বাই তাহলে 1 বাই তাহলে উল্টে গেলে মানে এখানে চলে আসবে। আর এই লগ টার্ম কি বলছি যেখানে সেখানে ওর সুবিধা মতো চলে যেতে পারে, সুবিধা মতো ওর নিজের সুবিধা মতো চলে যেতে পারে, ঠিক আছে? রাইট। তাহলে এর পরের দেখো পরের স্টেপটা কি হবে, দেখো দেখো পরের স্টেপটা কি করতে পারে। দেখো পরের স্টেপটা হচ্ছে এর পরের স্টেপটা দেখো এখান থেকে এইটা ইকুয়াল টু আমরা এখান থেকে দেখো লিমিট কত x টেন্ডস টু 0 অফ কত 2x বিয়োগ sin 2x ভাগ এখান থেকে দেখো এর মান তো 1 এর মান 1 গুণ 1 গেল আর এইটা কত 2 অফ x। দেখো আবার 0 বাই 0 ফর্ম আসছে, এই অনেকগুলো দাম নেই 1 লিখে কোনো লাভ নেই আমাদের, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো অর্থাৎ 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল, 0 বাই 0 ফর্ম বাই এল হসপিটাল রুল। তাহলে এল হসপিটাল রুল প্রয়োগ করো, 0 বাই 0 ফর্ম মানে এই x এর মান এখানে বসাও, x এর মান এখানে বসাও। দেখো এখানে 0 আসছে উপরে 0 আসছে, তাহলে 0 বাই 0 ফর্ম আসছে। তাহলে একে আবার ডেরিভেটিভ করতে হবে, ওপর ডেরিভেটিভ করতে হবে। লিমিট কত হচ্ছে x টেন্ডস টু 0 অফ কত এখান থেকে দেখো একে ডেরিভেটিভ করলে 2 হচ্ছে বিয়োগ sin এর ডেরিভেটিভ কি হবে 2 ইনটু এই x এর সঙ্গে যদি কোনো কনস্ট্যান্টটা গুণ থাকে সেটা পাশে বসে আর sin এর ডেরিভেটিভ cos অফ x, বুঝা গেল? আর এখান থেকে 2 অর্থাৎ x এর ডেরিভেটিভ এত হচ্ছে। আমি কি বলেছি এই প্রক্রিয়া চালিয়ে যাব, কন্টিনিউয়াস করব যতক্ষণ না পর্যন্ত হরে নট ইকুয়াল টু 0 হয়। দেখো হরে 2 0 আসছে নট ইকুয়াল টু 0, তাহলে এইটা কি হচ্ছে আমি স্টপ করে দেব। তাহলে এল হসপিটাল রুলটা আমরা কি করব স্টপ করে দেব। স্টপ করে এবার দেখো আমার টার্গেটে পৌঁছানোর চেষ্টা করব। দেখো এখান থেকে আমাদের কি আছে এবার মানটা বসে দেবো 2 বিয়োগ 2 ইনটু cos অফ কত 2 ইনটু 0 ভাগ কত 2। তাহলে এখান থেকে দেখো ও সরি এখানে 0, তাহলে এখান থেকে ঠিক আছে তাহলে 2 বিয়োগ 2 ভাগ কত 2। তাহলে দেখো উপর থেকে cos 0 মানে 0 আর তাহলে 2 বিয়োগ তাহলে আলটিমেটলি দেখো এখানে 0 হচ্ছে। এইবার আমাদের একটা সূত্র আছে, দেখো লগের একটা সূত্র আছে, লগের একটা সূত্র জানি আমরা। কি সূত্র জানি বলো তো? লগের সূত্র জানি যে log অফ ধরো pm ইকুয়াল টু ধরো n থাকে, এটা 9 এ শিখে আসছো। তাহলে এই কি করে মনে রাখবা এই m টা উপর দিকে ঠেলে তুলে দেয়, অর্থাৎ এই লগটা যখন আউট হয়ে যাবে অর্থাৎ এর মিনিংটা সেভাবে মনে রাখবা। অর্থাৎ এই p টা হয় একে বলা হয় পাওয়ার আর একে বলা হয় বেস। অর্থাৎ পাওয়ারটা এখানে থেকে যায়, বেসটা কি করে এই পাশের যে মানটা আছে সেই মানটাকে উপর দিকে তুলে দেয়। অর্থাৎ মনে রাখবা যে লগ যখন উঠবে এইটা এখানে থেকে যাবে আর এই বেসটা কি করবে এখানে উপর থেকে ঠেলে উপর থেকে ঠেলে দেবে, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি আরেকটা সূত্র বলেছিলাম log লিমিট x টেন্ডস টু p, তাই তো? এখানে কি করলাম p অফ ধরো e থাকলো, আমরা একটা কথা বলেছিলাম এখানে log অফ কত লিমিটটা কি করে log এর মধ্যে ঢুকে যায়, তাই তো? তাই বলেছিলাম তো। দেখো একটু খেয়াল করে দেখো আমি কি বললাম এই লিমিটটা কি এই log এর মধ্যে চলে যেতে তাই চলে যেতে পারে। তাহলে একে আমরা কাজে লাগাবো, দেখো এই দুটো সূত্র এখানে কাজে লাগাবো, এই দুটো জিনিস। দেখো আমরা এই লিমিটটা কি করবে log এর মধ্যে চলে যাবে। তাহলে e অফ কত লিমিট কত x টেন্ডস টু 0 অফ p সমান সমান এখান থেকে 0 0ই থেকে গেল, তাই তো? আমরা তাই করলাম লিমিট ভিতরে ঢুকে গেল, এই সূত্রটা কাজে লাগালাম। আর দ্বিতীয়টা কি বলেছে এইটা দেখো এই সূত্র কাজে লাগাবো, এই p টা থেকে যাবে আর এর উপর দিকে ঠেলে দিতে যাবে, তাই করব তো? তাহলে লিমিট কি করলাম x টেন্ডস টু 0 p ইকুয়াল টু e টু দি পাওয়ার কত 0 এ উপর দিকে ঠেলে দিলে যাবে সূত্র অনুসারে। তাহলে এর মানে কত বলো সমান সমান লিমিট কত হচ্ছে x টেন্ডস টু 0 p এর মানটা আমরা বসিয়ে দাও। p এর মানটা সূত্রটা কি ছিল sin অফ x, সূত্রটা কি ছিল tan অফ x যেটা ছিল সেটা p এর মানটা বসিয়ে দেবে। এখানে যে p এর মানটা ইকুয়াল টু e টু দি পাওয়ার সামথিং মানে 1, এর উত্তর চলে আসবে। এই p এর মানটা বসিয়ে দেবে, প্রথম যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা এখানে p এর মানটা বসিয়ে দেবে। তাহলে এই অতএব উত্তরটা এটা 1 উত্তর, ঠিক আছে?